এক ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসের মধ্যে বিষ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিল। তখন আল্লাহ এমন এক মুজিজা দেখিয়েছিলেন যা সেই নারীর পুরো জীবনটাই বদলে দিয়েছিল। ঘটনাটা ছিল তখনকার যখন মুসলমানরা এ বিজয় লাভ করেছিলেন। খায়বার ছিল ইহুদিদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ও ঘাঁটি। খায়বার বিজয়ের সময় ইহুদি নেতা হারিস ইবনে আবু হাকিকের মৃত্যু হয়ে যায়। তার মেয়ে জায়নাবের হৃদয়ে বাবার মৃত্যুর কষ্ট ছিল, আর সঙ্গে ছিল প্রতিশোধের আগুন। সে ভাবল, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে পারি তাহলে সব প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে। তারপর সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে লোকদের জিজ্ঞেস করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসের কোনো অংশ তার সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন? লোকেরা বলল, দোস্তি অর্থাৎ কাঁধের গোস্ত, কারণ ওই অংশটা খেলে তাড়াতাড়ি হজম হয়। তখন সে একটি ছাগল জবাই করল, সেটাকে ভালোভাবে ভুনা করল। তারপর তার মধ্যে এমন মারাত্মক বিষ মেশালো যে খাবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে, আর কাঁধের অংশে সে সবচেয়ে বেশি বিষ ঢেলে দিল। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলল, এটা আপনার জন্য হাদিয়া, কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাদিয়া ও উপহার গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোশটা মুখে নিলেন, চিবাতে শুরু করলেন, ঠিক তখনই আল্লাহর কুদরতে তাঁকে জানিয়ে দেওয়া হলো, থেমে যান, এতে বিষ আছে। কিছু বর্ণনায় এসেছে গোস্তের টুকরো নিজেই কথা বলে উঠেছিল। আবার কিছু রিওয়ায়েতে এসেছে আল্লাহ ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হল, পাশে বসে থাকা এক সাহাবী এক টুকরো গোশ খেয়ে ফেলেছিলেন। বিষ এতটাই তীব্র ছিল যে তিনি সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন পর শাহাদাত বরণ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন বিষ মেশানো গোশ দিলে? সে বলল, আমি ভেবেছিলাম যদি আপনি সত্যি আল্লাহর নবী হন তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আর যদি আপনি শুধু একজন বাদশাহ হন তাহলে বিষ কাজ করবে আর আমি আমার জাতিকে আপনার থেকে চিরতরে মুক্তি দেব। এই কথা শোনার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু যখন হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তখন বিষয়টা আর শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ থাকল না। এটা হয়ে গেল এক সাহাবীর রক্তের বিচার। তার পরিবার দাবি করল, জানের বদলে জান যা ছিল তাদের অধিকার। এরপর সেই নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রিওয়ায়েতে এসেছে, সেই এক লোকমার বিষের প্রভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে শেষ পর্যন্ত থেকে গিয়েছিল। নিজের শেষ অসুস্থতার সময় তিনি কে বলেছিলেন, হে আয়েশা, আমি সব সময় খায়বারের সেই খাবারের কষ্ট অনুভব করেছি, আর এখন মনে হচ্ছে সেই বিষ আমার